আলাইকুম ভিউয়ার্স। আপনাদের একটা ভুলের কারণে, মাত্র একটা ভুলের কারণে আপনার ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটি 100 বছরের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে অথবা ব্লক হয়ে যেতে পারে, আর না হলে সম্পূর্ণভাবে উধাও হয়ে যেতে পারে অ্যাকাউন্টটি। সো কি ভুল করলে আপনার অ্যাকাউন্টটা একদমই নষ্ট হয়ে যাবে সেটাতে পরে আসতেছি। এবং ফাই নেটওয়ার্কের কিছু প্রশ্ন কিন্তু সবারই রেগুলার থাকে, যেগুলো বিষয়ে কথা বলবো। প্রথম হচ্ছে জানিয়ে দিব, যারা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন তাদেরকে আমি ইউটিউব চ্যানেল ফ্রিতে খুলে দিব। তার জন্য কিছু শর্ত আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, সেটা শর্তটা আমি জানিয়ে দেবো। এবং 1250 টাকাতে আপনারা পেইড ভার্সনও নিয়ে নিতে পারেন কিনে। সম্পূর্ণ আপনার নিজের দায়িত্বে চালাবেন চ্যানেল, আমি 6 মাসের সাপোর্ট দিব আপনাদেরকে। সো আজকে আসা যাক হচ্ছে ফাই নেটওয়ার্কের মাঝে যে প্রশ্নটা, মেইন প্রশ্ন হচ্ছে লঞ্চ করা নিয়ে, কিন্তু এটার বিষয়ে অলরেডি বলে এসেছি, কেওয়াইসি হচ্ছে না এবং 7 নাম্বার 8 নাম্বার অপশন কেন হচ্ছে না, 9 নাম্বার অপশন কেন কমপ্লিট হচ্ছে না। এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে হয়ে যাবে, এগুলা নিয়ে ধৈর্য হারা হলে হবে না। আপনার যদি কেওয়াইসি ডকুমেন্টসে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে জমা দেওয়ার সময়, সেটারও কিন্তু সমাধান তারা দিয়ে দিবে, রিসাবমিট অপশন দিয়ে দিবে। সো আসা যাক, আপনার কোন ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটি 100 বছরের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে। সো প্রথমে হচ্ছে আমি তাদের যে ফাইভ ব্রাউজারে চলে যাব। আসার পর অনেকেই কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কি করতেছেন, কয়েনগুলা সেল করার চেষ্টা করতেছেন, অর্থাৎ এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করার চেষ্টা করছেন, যেটা কিনা আমি আগেও যতগুলা ভিডিও তৈরি করছি ফাই নেটওয়ার্কের, তার কয়েকটা ভিডিওর মাঝে আমি এই বিষয়টা উল্লেখ করছি যে এখন পর্যন্ত তারা লঞ্চ না করার কারণে থার্ড পার্টির কাছে যখন আপনারা কয়েন সেল করেন, তখন তাদের চোখের সামনে পড়লে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু 100 বছরের জন্য সাসপেন্ড করে দেয়। অনেকে আছে লক্ষ লক্ষ কয়েন সেল করতেছে, কিন্তু সেটা তাদের চোখের সামনে পড়তেছে না, যার কারণে তারা কিন্তু ব্লক করতেছে না, ঠিক আছে। কিন্তু অনেকে আছে যে 5-10টা কয়েন সেল করছে, যার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে 100 বছরের জন্য। ফাই মাইনেটে যাওয়ার পর যাদের এখানে ভেরিফাইড কয়েন গুলা থাকবে, এখানে মাঝে অ্যাভেলেবল ব্যালেন্সে থাকবে, সেটা যারা সেল করতেছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। আগেও হয়েছে, সামনেও হবে, আর বর্তমানে তো হচ্ছেই। আর সেটারই প্রমাণ সহ কিন্তু আমি দেখাবো কিভাবে হচ্ছে। তারা যে প্রশ্নের উত্তরটা দিছে, একজনে কিন্তু প্রশ্ন করছিল যে আমার অ্যাকাউন্টে এই সমস্যা, কি কারণে অ্যাকাউন্টটা বন্ধ হইতে পারে, সেটার কিন্তু একটা উল্লেখ্য একটা উত্তর তারা দিয়ে দিছে, ঠিক আছে। সেটার স্ক্রিনশট আমি বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। তো এখানে মধ্যে হচ্ছে আপনারা যে ভুলটা করতেছেন এটাই, মেইন ভুলটা হচ্ছে এটাই। তো অনেকে বলতে পারেন যে আপনি তো ভিডিওর মাঝে এটাও বলছেন, যদি কেউ বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য এটা বলছি আমি। হ্যাঁ, 100% আমি বলছি। কারণ এই বিষয়টা জানার পরও কিন্তু, মানে 100 বছর কয়েন সেল করার কারণে, লঞ্চ করার আগে কয়েন সেল করার কারণে আপনার অ্যাকাউন্টটা 100 বছরের জন্য লকড হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে, সেটা জানার পরও কিন্তু অনেকেই কয়েন সেল করতেছেন এবং সেল করছেন। অনেকে নকও করছেন আমাকে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এটা যে আহ, এসব সাসপেন্ড হয়ে যাওয়ার ভয় না থাকা সত্ত্বেও, মানে ভয় থাকা সত্ত্বেও তবুও আপনারা কয়েন সেল করতেছেন, যার কারণে যার কাছে করতেছেন তার কাছ থেকে কিন্তু টাকা পাচ্ছেন না, মানে কয়েন টিকে দিচ্ছেন এত রিস্ক নিয়ে, কিন্তু টাকা পাচ্ছেন না। সো আমি একটা আহ সুষ্ঠুভাবে যেখান থেকে আপনি কয়েনগুলো সেল করে টাকাগুলো হাতে নিতে পারবেন একটা লোককে জানি, যার কারণে আমি বলছিলাম যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এইটুকুই হচ্ছে আমি সেজন্য এই বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যে কয়েন যদি সেল করতে হতো না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন, তাদের রিপ্লাইটা ছিল আহ এরকম: স্বাক্ষর নথি থেকে পাই কেনা এবং বিক্রি করা এবং নিয়ম ভঙ্গ করা, আমরা নিয়ম ভঙ্গ করা বা তাদের পাই বিক্রি করা থেকে কাউকে আটকাতে পারি না। এখানে মাঝে হচ্ছে আমরা যে তাদের যে এগ্রিমেন্ট পেপার সাইন করছি, সেখানে মাঝে কিন্তু নিয়ম দেওয়া আছে, ঠিক আছে। যে বা অথবা আমরা যতগুলা সেটিংস ঠিক করছি, এখানে মাঝে কোথাও না কোথাও একটা নিয়ম দেওয়া আছে যে নিয়ম কি, মানে লঞ্চ করার আগে অথবা সময়ের আগে কয়েনগুলো আমরা বিক্রি করব না বা কারো কাছে ট্রান্সফার করব না। ইউজ পরিমাণে যে ফাইগুলো আছে, বেশি পরিমাণে ফাই আমরা কখনো সেল করব না, যার কারণে তারা বলতেছে যে এই কারণে যে এই নিয়ম ভাঙা নিয়ে তো তারা কিছু করতে পারবে না, আটকাতে পারবে না। তবে আমরা আপনাকে সতর্ক করতে পারি যে সেই নিয়মগুলি ভঙ্গ করার পরিণতিও হতে পারে। অর্থাৎ সেই নিয়মগুলা তারা যে নিয়মটা দিছে, সেই নিয়ম যদি আপনারা ভঙ্গ করেন তাহলে কিন্তু তার পরিণতি অবশ্যই আছে। তাই অবাক হবেন না যদি ভবিষ্যতে কোনো সময় আপনার ফাই অ্যাকাউন্টটি 100 বছরের জন্য লক হয়ে যায়। অর্থাৎ যদি এরকম কিছু করেন তাহলে অবাক হওয়ার কিছু নাই, আপনার অ্যাকাউন্টটি যদি 100 বছরের জন্য লক হয়ে যায়। কারণ
সেই ভুলের কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100 বছরের জন্য লক করে দিবে। তার মানে আপনার ভবিষ্যৎ কেন আপনার পরের আপনার ছেলেরাও পাবে না এই কয়েনগুলা। ঠিক আছে, ছেলে মেয়ে যাই বলেন না কেন আপনার ভবিষ্যতে পাবে না। তারপর হচ্ছে বা এমনকি সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়, ঠিক আছে, অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে, যার কারণে হচ্ছে আপনি অ্যাকাউন্ট নতুন একটা ক্রিয়েট করতে হবে। যদি কেওয়াইসি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো কিছু করতে পারবেন না, নতুন নাম এবং নতুন আইডি কার্ড যদি না থাকে। কারণ একটা আইডি কার্ড বা একটা ডিভাইস থেকে কিন্তু একবারই কিন্তু ফাই অ্যাকাউন্ট হয় আমার জানা মতে। এখন বাকিটা আমি জানি না, আপনারা যদি ভালো জানেন তাহলে জানিয়েন আমাকে। তারপর হচ্ছে কারণ আপনি ভেবেছিলেন যে আপনি অন্যদের চেয়ে বেশি স্মার্ট এবং যা অনুমোদিত নয় তা করেছেন। অর্থাৎ আপনি ভাবছেন যে ফাই নেটওয়ার্ক কিংবা আদার্স যে লোকগুলো আছে তাদের থেকে বেশি বুঝেন বা স্মার্ট, ঠিক আছে, যার কারণে আপনি কি করছেন তাদের নিয়মের বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু এটা ভাবাটা ঠিক হবে না। তারা কিন্তু ফলো রাখতেছে, সব সব অ্যাকাউন্টের মাঝে কিন্তু চেক রাখতেছে। তো অনেকে মনে করেন যে একজনও তো সেল করতে পারছে, তার অ্যাকাউন্ট লক হয়নি, তো আমার অ্যাকাউন্ট লক হবে কেন, বা তারা দেখবেই বা কিভাবে, আমি তো অল্প কয়েন বিক্রি করতেছি, এরকমটা না। কিন্তু তাদের চোখের সামনে যেটা করে সেটা কিন্তু তারা লক করে দিচ্ছে। তারপর হচ্ছে অনেকে এখন বলতে পারেন যে অলরেডি তো আমরা সেল করছি, এখন কি লক হওয়ার কি চান্স আছে? অবশ্যই আছে। সেজন্য বলতেছি যে এখনো ভালো আছে, সময় আছে, যে সেল করাটা বন্ধ করে দেন, ঠিক আছে। যারা সেল করছেন করছেন, এখন সেল করবেন না, ঠিক আছে। অ্যাকাউন্টে থাকলে আপনারই ভবিষ্যতের জন্য ভালো যদি এটা যদি লঞ্চ করে। আর অনেকে ভাবতেছেন যে লঞ্চ না করলেও আমরা তো ঠিক টাকায় লাগাইতেছি, তো এটা হচ্ছে অন্য একটা বিষয়, ঠিক আছে। যদি অনলাইন থেকে ইনকাম করতে হয়, ধৈর্য ধৈর্য লাগে এবং ভবিষ্যতের চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই রাখছি ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।